রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, দাজ্জালের বাবা মার 30 বছর পর্যন্ত কোনো সন্তান জন্মগ্রহণ করবে না। এরপর একটি কানা ছেলে জন্মগ্রহণ করবে। সে হবে খুবই ক্ষতিকর এবং অত্যন্ত অনুপকারী। তার দু চোখ ঘুমাবে কিন্তু অন্তর ঘুমাবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের বাবা মার বিবরণ উল্লেখ করেন। তিনি বলেন, দাজ্জালের বাবা দৈহিক আকৃতির দিক থেকে হবে লম্বাটে, হালকা পাতলা গড়নের এবং তার নাক হবে পাখির ঠোঁটের মতো লম্বা, আর তার মা হবে স্থূলকায় সুউচ্চ স্তন বিশিষ্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সমূহ থেকে দাজ্জালের আকৃতি সম্পর্কে যা জানা যায়, দাজ্জাল হবে খাটো তবে অতিকায় স্থূল এবং দানব আকৃতির বিশাল দেহ বিশিষ্ট। দাজ্জালের উভয় চোখই ত্রুটিযুক্ত। বাম চোখটি ব্রুসহ চামড়ার আবরণে লুকায়িত, যেন তা মুছে দেওয়া হয়েছে, আর ডান চোখটি হবে ভাসমান আঙ্গুর সদৃশ, যেন তা কঠোর থেকে বেরিয়ে এসেছে। অস্বাভাবিক রকমের গড় কুকরা ও অগোছালো চুল, দেখলে মনে হবে যেন গাছের কতগুলো ঢাল। কপাল অতি প্রশস্ত এবং বাতাস স্বাভাবিক থেকেও বড়। শ্বেত শুভ্র চামড়া দেহ বিশিষ্ট। তার দু পায়ের গোছার মধ্যে থাকবে মাত্রাতিরিক্ত দূরত্ব, ফলে চলন হবে ত্রুটিযুক্ত। তার দু চোখের মাঝামাঝিতে কাফির লেখা থাকবে, যা শিক্ষিত অশিক্ষিত সকল মুসলিমরাই পড়তে পারবে। তবে কোনো কাফির, সে যত বড়ই শিক্ষিত হোক না কেন, তা পড়তে পারবে না। সে হবে আট করে নিঃসন্তান।